হাই বন্ধুরা, ওয়ান্ডার ওয়ান বাবলি আজকেও একটি চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি আপনাদের দাদার সাথে। আজকে কি কি রান্না হয়েছে ফার্স্ট আমি দেখিয়ে দিই। এখানে গ্লাসটা সরিয়ে দিতে হবে, বোধহয় দেখা যাচ্ছে না, লাইটিংটা খুবই কম আমাদের ঘরে, আর তা আমাদের আজকে মেঘলা ওয়েদার, বুঝতেই পারছেন। হাই বলে দাও। হাই। তা আজকে রান্না হয়েছে দেখুন, প্রথমত হচ্ছে দেখুন শাক ভাজা, লোটের শাক ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, আমড়া চাটনি, পটল ভাজা, শশা তো আছেই সাথে, এখানে মাংস, আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা 2 পিস মাছ নিয়েছি, 1 পিস ও খাবে, 1 পিস আমি খাবো, কেননা বুঝতেই পারছেন এতগুলো খাবার নিয়ে খাওয়াটা তো অভ্যাস নেই, তা যার কারণে সেম আমার কাছে যা আছে ওর কাছে তার কাছে। তাহলে স্টার্ট করা যায়। দেখো আমাদের ঘরগুলো বড্ড ছোট ছোট, তার জন্য চেয়ারটাকে সরিয়ে টেবিলটাকে ঘুরিয়ে সোফায় বসতে হলো। উচ্ছে আলু ভাতেটা খেতে তো খুব সুন্দর লাগে, আর উচ্ছেতে অনেক গুণাগুণ আছে, হাই প্রেশারটাকে কন্ট্রোল করে, কোলেস্ট্রলের জন্য খুব ভালো, সুগারের জন্য খুব ভালো। উচ্ছেটা খাবেন, খুবই উপকারী জিনিস। আর আমাদের ভিডিও আপনাদের দাদাকে নিয়ে খাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। এখন আছে লোটে শাক ভাজা, যে হারবে তার জন্য আজকে একটা পানিশমেন্ট আছে, সেটা পরে বল, আগে খেয়ে নি। যদি রান্নার ভিডিও চাই তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনারা দেখেন না বলেই আমি করি না। বাটা মাছ খুব ভালো লাগে মাছ। ওকে। এগুলো ভাববেন না খাওয়ার আমি ফেলে দিচ্ছি, একটু সেই রসুন আর কাঁচা লঙ্কার এইগুলো দেখতে পাচ্ছেন। এবার বাটা মাছ দিয়ে খাবো। বাটা মাছ না বড্ড কাঁটা, খেতে ভালো কিন্তু বড্ড কাঁটা বলে অতটা খাওয়া হয় না আমার। বাটা মাছটা আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি, আর নামানোর সময় অল্প একটু লেবু দিয়ে দিয়েছিলাম। কিছু না, কড়া করে ভাজবেন, সর্ষে আর কাঁচা লঙ্কা, সাদা সর্ষেটা দেবেন, তেতো হবে না, খেতে ভালো। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা, সর্ষে ফোড়ন দিয়ে মাছটা যেই ভাজা হয়ে যাবে, সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কাটা জল দিয়ে ছেড়ে দেবেন, একটু টমেটো থাকলে টমেটো দেবেন। মুরগির মাংসটা কেমন হয়েছে দেখো, মনে হচ্ছে দাদারই আগে খাওয়া হয়ে যাবে। এই তো খাবো, প্রতিদিনই হারবো মনে হচ্ছে।
तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो সোসাইটি খাইনি ভালো তো? হুম এটা কিন্তু আমড়ার চাটনি, আপনারা ভাববেন না যে ফ্রিজে রেখেছিল আমের আমড়া, আজকে শুধুমাত্র আমড়া। বিশ্বাস হয়তো করবেন না, এই দেখুন শুধু আজকে আমড়ার চাটনি করেছি আমি, সর্ষে বাটা দিয়ে করেছি আমড়ার চাটনি। এবার আমি মাংসটা নিয়ে নেব, দেখতেই পাচ্ছেন মুরগির মাংস। আমরা যখনই মাংস রান্না করি আপনারা খেয়াল করবেন, বাটা মশলা আমি গোটা মশলাই বাড়িতে দিই, গুঁড়ো মশলাটা আমি খুব কম ব্যবহার করি, খেতেও ভালো হয় দেখবেন তখন। আজকে দেখতে পাচ্ছেন দাদা খেয়ে নিল। আমার এখনো ভাতের দেখুন কিছুই শেষ হয়নি। আস্তে আস্তে খায়, ম্যানেজমেন্টও আছে। তুমি তো তরকারিটা খেলে না, কম্পিটিশন মানে তরকারিটা খেতে হবে। মার সাথেই খেয়ে নিলাম। প্রতিদিন তো তা বললে হবে না। তার মানে আমি আমার হার স্বীকার করছি, পানিশমেন্ট নিয়ে আসছি, খেয়ে নিয়ে আগে। চাটনিটা খাও। চাটনিটা খড় চাটনি হচ্ছে আমার ফেভারিট। Okay. মিষ্টিটা ঠিক আছে? হুম আমরা একদম ভাত খেতে পারি না, আপনাদের সামনে বসতে হয় তাই একটুখানি তারই মধ্যে নিয়ে বসি, আর একা বসলে আরোই খেতে পারি না। আমার পরিষ্কার তুমি উঠে পড়ো, পানিশমেন্টটা আমি দেখো। পাচ্ছি। मुझे अपने घर जाना है। পাত্র তো পরিষ্কার করলাম অনেক কষ্টে, বাট হেরো পাটি, মানে আমি হেরে গেলাম, আলটিমেটলি দাদাই উইনার। আমি আগে চাটনিটা খাই, তারপরে তো কি পানিশমেন্ট আছে সেটা নিয়ে আসছি। তাহলে বন্ধুরা চলে এসেছি, যেই পানিশমেন্টটা বলেছিলাম সেটা হচ্ছে উচ্ছে। এটা হচ্ছে কাঁচা উচ্ছে, এটাকে খেতে হবে। মানে বুঝতে পারছেন কি করব, আপনাদের জন্যই করছি, যদি একটু দেখেন আমাকে, দয়া যদি করেন আমার উপরে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।